সোনাই সোনাই কালকে রাতে ঘুমাচ্ছিল না, অনেক দেরিতে বকে টকে ঘুম পাড়িয়েছি, আর আজকে উঠছে না। 9টা বেজে গেছে। স্কুলে যাবে না বাবাই? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 9টা বাজছে। কুট্টুস এখনো ঘুম থেকে ওঠেনি, তোমরা দেখলে ওকে ডেকে এলাম, ও এখনো ঘুমোচ্ছে। সৌমকে বললাম ওকে আস্তে আস্তে তোলো, আমি টিফিনটা বানিয়ে ফেলি। আজকে টিফিনে বানাচ্ছি চিড়ের পোলাও। কুট্টুসও আজকে চিড়ের পোলাও টিফিনে নিয়ে যাবে স্কুলে, আর আমরাও আজকে বাড়িতে এটা দিয়েই ব্রেকফাস্ট করব। তো তেলের মধ্যে প্রথমে একটু সর্ষে কারি পাতা ফোড়ন দিয়েছি, তারপর একটু পেঁয়াজ দিয়েছি, তারপর আলু আর গাজর দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়েছি। আর এখানে যে প্যাকেটের শক্ত চিড়েটা হয় সেটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিড়েটার মধ্যে একটু নুন আর চিনি মাখিয়ে নিলাম। লঙ্কা দিইনি, যেহেতু কুট্টুসও খাবে তাই লঙ্কা ছাড়াই করছি। চিড়ের পোলাও করলে সবসময় আমি একটু শক্ত চিড়ে দিয়েই করি, না হলে পাতলা চিড়েটা দিয়ে করলে একদম গলে যায়, সেটার টেস্টটা অতটা ভালো লাগে না। তো চলো টিফিনটা বানিয়ে ফেলি। ব্লগটাকে সকাল সকাল স্টার্ট করেছি, তোমরা চেক করতে থাকো। বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল মিষ্টি খাচ্ছি। সকাল সকাল মামি চা খাচ্ছে। মা চা খাচ্ছে, 9:30 বাজে। ঘুম থেকে উঠে এই ফ্রেশ হলো। বল এখন আমি দুধ মুড়ি খাবো, এখন আমি দুধ খাবো, তারপর স্কুলে যাব। তারপর স্কুল যাবো। কুট্টুসের দুধ গরম হয়ে গেছে। মানে কুট্টুসের বোতলে দেখো ওর নাম লিখে দেওয়া হয়েছে, স্কুল থেকে বলে দিয়েছে বোতলে যেন নাম লেখা থাকে। দুধ দিলাম, মুড়ি দিলাম, আর একটা কাঁঠালি কলা দিলাম। কি কই ফোন নিয়ে বাথরুমে গেছে? তুই খাবি আয় তাড়াতাড়ি। কুট্টুসকে রেডি করে দিয়েছি, চলো এবার কুট্টুসের টিফিনটা দিয়ে দিই। এই যে একটু চিড়ের পোলাও দিয়ে দিলাম, আর এখানে ছোট্ট বক্সটার মধ্যে দুটো খেজুর দিয়েছি। কার? আমার এরম জুতো আছে? টাটা। টাটা। দুষ্টুমি করবে না কিন্তু, হ্যাঁ? গুড বয় হয়ে থাকবে, হ্যাঁ? এখন 10টা বেজে গেছে, সৌম চলে গেছে কুট্টুসকে স্কুলে দিতে, আর আমি এখানে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ আজকে একটু বেরোবো। কুট্টুসের ছুটি হবে 12:30টায়, তো তার মধ্যেই আমরা একটু গড়িয়াহাট থেকে ঘুরে আসব। কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো সেটার জন্য আমি একটা জুতো কিনবো। আগের দিন গেছিলাম কিন্তু তাড়াহুড়োতে আর জুতোটা কেনা হয়নি। একটা জুতো আর একটা ব্যাগ কিনবো, সেটার প্ল্যান করেই বেরিয়েছি। সৌমকে বারবার বলছিলাম যে আমার খুব টেনশন হচ্ছে, 12:30টার মধ্যে ফিরে আসতে পারবো? তো সৌম বলল যে না না, কোনো ব্যাপার নয়, আমরা 12:30টার আগেই ফিরে যাব। আমাদের বাড়ি থেকে তো তোমরা জানোই গড়িয়াহাট খুবই কাছে, ওই অটোতে 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না। তো সৌম বলেছে আমরা শুধু যাব আর দুটো জিনিস কিনেই সঙ্গে সঙ্গেই ফিরে আসব। তো দেখো আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি, মানে কি যে তাড়াহুড়ো করে গেছি আর তাড়াহুড়ো করে কিনেছি আমরাই জানি। তো শুধু শুধু জুতোটা কিনতে একটু টাইম লেগেছে, 3-4টে দোকান ঘুরেছি। আমার 4 নম্বর পায়ের সাইজ, কিন্তু 4 নম্বরের জুতো পাচ্ছিলাম না, যে জুতোটাই পছন্দ হচ্ছে সেটাই মানে আমার পায়ে বড় হচ্ছে। আর 4 নম্বরের যে জুতোগুলো আমাকে দেখাচ্ছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না। লাস্টে এই দোকানটায় এসে একটা জুতো পছন্দ হলো, সেটা নিয়ে নিলাম। কান ঢাকছে কি না ছোট? পেছন দিক দিয়ে আমি এরকমই মানে ব্ল্যাকের ওপর হবে না।
এখন 11:15 বাজছে। আমরা আর লেট করিনি, তাড়াহুড়ো করে কোনো রকমে কাজ সেরেই ওখান থেকে অটো ধরে সোজা বাড়ি যাচ্ছি। আর আমি বারবার ঘড়ি দেখছিলাম যে কটা বাজে। সৌম্য বলছে তুমি বেশি টেনশন করছো, 12:30 বাজতে টাইম আছে। আর আমি বারবার বলছিলাম যে না, সময়ের আগে পৌঁছে যাওয়াই ভালো। আমরা অটো স্ট্যান্ডে এসে পৌঁছেছি, তারপরে স্কুল থেকে ফোন করেছে, খুব কান্নাকাটি করছে, জানি না আজকে কি কারণে, ওই যেদিন যেমন মুড থাকে। এই কদিন তো ঠিকঠাকই ছিল, আজকে আবার একটু কান্নাকাটি করছে। তো বলছে যে একটু কান্নাকাটি করছে, নিয়ে যান। তো এই 12:15 বাজে, আমি ওখান থেকে রিক্সা ধরে দৌড়ে দৌড়ে এসেছি। এটাই আমি ভয় পাচ্ছিলাম যে আজকে কান্নাকাটি করে আমি হয়তো গড়িয়াহাটে থাকবো, আর স্কুল থেকে যদি ফোন করে যে এক্ষুনি আসুন, কি হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে চলে এসেছি। বলটা বাড়ির কাজ দিয়েছে, যে হোমওয়ার্ক দিয়েছে। হাত ধরে গুড করবো। কে হাত ধরে করিয়েছে এটা? ওই আন্টি। বড় আন্টি? তারপরে তুমি এটা আমার কাছে আজকে কালার করবে, হ্যাঁ বল। এটা কি বই দেখি? প্যাটার্ন রাইটিং। ও তাই ভাবছি, শুধু স্ট্রেট লাইন গুলোই দিয়েছে। স্ট্রেট লাইন গুলো আগে দিয়েছে। এই খাতায় লিখবো। এটা ড্রয়িং খাতা। এই ড্রয়িং করবে, প্যাটার্ন রাইটিং। এটা এটাও প্যাটার্ন রাইটিং। এটা দিদি। এটা একটা দিদি। এটা একটা দিদি। এটা পড়েছিস বাবাই? অতে অজগর, আতে আম, হর্ষইতে ইঁদুর। বড় কি? ও আ অতে আয়ো আতে আম। ওগুলো, এগুলো তোর মুখস্থ না বাবা। তখন ভালোভাবে দেখানো হয়নি, আমি ব্যস্ত ছিলাম। চলো তোমাদেরকে দেখাই কুট্টুসের স্কুল থেকে কি কি বই খাতা দিল। এগুলো হচ্ছে খাতা, এই খাতাগুলো দিয়েছে লেখার জন্য। এই যেখানে ওর নাম লিখে দিয়েছে, প্লে গ্রুপ শ্রেয়াস, প্লে গ্রুপ ইংলিশ কপি। ও একটা মনে হয় স্কুলে রেখে আসতে হবে, আর একটা করে বাড়িতে দেবে। হোমওয়ার্ক দেবে যেটা, সেইটা বাড়িতে দিয়ে দেবে, আর একটা কপি স্কুলে রেখে দেবে। এরকম খাতাতেই তো আমরা ছোটবেলায় ইংলিশ লিখতাম, 4টে করে লাইন টানা থাকতো। হ্যাঁ, এখন তো শুধু লাইন টানতে শেখাচ্ছে, ডট দিয়ে লাইন টানা। এইটা হচ্ছে রাইমসের বই, মুননাইট নার্সারি রাইমস। কুট্টুসকে প্রচুর রাইমস শিখিয়েছি, তবে এইখানে দেখতে হবে কি কি আছে, কোনগুলো। ও এই যে এইটা ও পারে, রেন রেন গো অ্যাওয়ে, এটা যেমন, এটাও পড়েনি। আর এটা হচ্ছে প্যাটার্ন রাইটিং বুক। এগুলো যেগুলো কুট্টুসকে বাড়িতে করাই ওইগুলোই। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, ওগুলোই আছে। এই তো স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, জিগজ্যাগ, কোন, স্পাইরাল। এখন আবার বলছে কি স্কুলে যাব, এখন আমি স্কুলে যাব বলছে। এই তো 3-4টে দিয়েছে। এইটা হচ্ছে এই যে রাইমসের, এটা হচ্ছে বাংলা ছড়ার বই। এখানেও কয়েকটা কুট্টুসের মুখস্থ আছে, মানে পড়িয়েছি, আর কয়েকটা নতুন আছে। হ্যাঁ, এই যে হাট্টিম হাট্টিম টিম যেমন ও জানে। এটা রামগৌড়ার ছানা, এইটা পড়েনি। এইটা চাঁদ উঠেছে, এটা জানে। ভোর হলো দৌড় খোলো, এটাও পড়েছে, এটাও পড়েছে। এর মধ্যে অনেকগুলোই কুট্টুসের মুখস্থ আছে, পড়িয়েছি। এটা হচ্ছে বর্ণমালা, অ আ ক খ র বই। কুট্টুস স্বরবর্ণ শিখে গেছে, কিন্তু ব্যঞ্জন বর্ণ এখনো শেখেনি। মানে স্বরবর্ণগুলো চিনতে পারে, দেখে বলতে পারে কোনটা কি। এটা হচ্ছে এবিসির। এটা একটা ড্রয়িং বুক দিয়েছে, এটা আজকে পড়িয়েছে স্কুলে, কালার করতে দিয়েছে। আর বলটা হোমওয়ার্ক দিয়েছে। এগুলো এই যেখানে মলাট দিয়েছে, স্টিকার দিয়েছে, সব মলাট করে নিয়ে যেতে বলেছে। তারপরে বলেছে ওখানে কিছু বই ওরা রেখে দেবে, বই খাতা, আর কিছু বাড়িতে পাঠাবে। হয়ে গেছে? দাও। দুধ খাওয়া হয়ে গেছে।
এবার কি হবে? এবার আমি ডোরেমন গানটা এবার পড়তে বসবে না, লেখাপড়া ডোরেমন বই পড়বে না, বই পড়বে না। লেখাপড়া কখন হবে? লেখাপড়া একে পড়া করবো হ্যাঁ পড়বো হ্যাঁ লেখাপড়া করে তারপরে গাড়ি চালাবে। হ্যাঁ, এখন রাত 8টা বাজছে আর সৌম্য দেখো এতক্ষণ বসে বসে কুট্টুসের স্কুল থেকে যে বই খাতাগুলো দিয়েছে সেগুলো মলাট করে দিয়েছে, মানে মলাট স্টিকার সবই স্কুল থেকে দিয়ে দিয়েছিল। আর আমি এখন বসে বসে সব বই খাতার মধ্যে কুট্টুসের নাম লিখে দিচ্ছি। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।